মানুষের স্বল্পতার ভয়ে রাত জাগা বন্ধ করো না। হয়তো তুমি ভাবছো এই ভাঙ্গা চেয়ার টেবিলে বসে, হয়তো তুমি ভাবছো যারা গরিব ঘরের ছেলে আছে এই ভাঙ্গা চেয়ার টেবিলে বসে পাবলিক কেন স্বপ্ন দেখাটা কি ঠিক হচ্ছে? উত্তরে আমি তোমার জাহিদ ভাইয়া বলছি, আমি নিজেও একদিন এভাবে স্বপ্ন দেখেছিলাম। মনে রেখো, তুমি কোথা থেকে স্বপ্ন দেখতেছো সেটা কোনো বিষয় না, তুমি সফল হচ্ছ কিনা এটাই বিষয়। তোমার বাবাও যেন চায়ের দোকানে বসে মুখ ফুরিয়ে বলতে পারে ছেলেটা আমার সম্মান রেখেছে। পরন্ত বিকেলে চাচিদের সাথে কষ্টের কথা শেয়ার করে, পরন্ত বিকেলে চাচিদের সাথে কষ্টের কথা শেয়ার করতে পারে আমার সন্তানটা। ভার্সিটি সেমিস্টারে ব্যস্ততার কাজে বাসায় আসতে পারছে, একটু একটা কষ্ট। আমার সন্তানটা ভার্সিটি ব্যস্ততায় আসতে কাজে বাড়ি যাবে, তোমার অনেক কষ্ট হবে সেমিস্টারের কাছে বাড়ি যেতে পারবে। একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসাবে স্কুলে লাইফে আপনি কিছুগুলো মাথা দিবেন। আশ্রয় নিতে হবে। চোখের নিচে কালি জমবে, কোমর ব্যথায় রাত পেরিয়ে ভোর হয়ে যাবে 100%। আর এই কথাগুলো সে কোথায় নোট করে রাখবে? এইখানে। এটা তার 4টা মাসের পুরনো রুটিন। যখন তার কোমর ব্যথা করে রাত 5টা লিখে রাখবে, 5টায় কাউন্টিং শেষ করলাম, 4টা মাস লিখে রাখবে, তার সফল হবে, সে মানুষকে এটা দেখাবে। আমি জানি এইটাও আমরা কুরিয়ার হিসেবে দিয়ে দিচ্ছি ছেলেদেরকে। চোখের নিচে কালি জমবে, কোমর ব্যথায় টনটন হবে, রাত পেরিয়ে